বিশ্বনবীর জামানায় সাহাবারা এমন ভাবে নামাজ পড়তেন, নামাজের মধ্যে তাদের খুশু খুদু বেড়ে আল্লাহর আরশ পর্যন্ত চলে যেত। জোরে কোন ঠিক কিনা? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. Successful indeed are the believers who offer their 5 times salah with full of solemnity and submission. সফল তো তারা যারা নামাজের মুসল্লায় দাঁড়ালে দিন দুনিয়ার হুঁশ তার থাকে না, তার চিন্তা চলে যায় কার দিকে? এজন্য খবরদার, নামাজের মধ্যে অলসতা করো না ভাইয়েরা। নামাজের মধ্যে যারা অলসতা করে তারা মুমিন নাকি মুনাফিক? এক সাহাবী নামাজ পড়েছেন, আবার নামাজের মধ্যে দাড়ি টানতেছেন, জুব্বাটা সমান করতেছেন। বিশ্বনবী বললেন, ইন খাশাত কলবুহু লা খাশাত জাওয়ারিহু। এই সাহাবীর অন্তরে খুশুখুদু নাই। এই সাহাবীর অন্তরে যদি খুশুখুদু থাকতো, হাতগুলোর মধ্যে, অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে খুশুখুদু ভরে দিত কে? এই কথা শুনে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অনেকের নামাজে খুশু নাই। নামাজে যখন দাঁড়িয়ে যাই তখন চিন্তা আসে, ঘরে কি হয়, কিরণমালার মধ্যে কি হয়, জি বাংলায় কি হয়, স্টার জলসায় কি হয়। জোরে কোন ঠিক কিনা? এরপরে ক্রিকেটের মধ্যে সাকিব কি ছক্কা মারলো নাকি চার মারলো? মাশরাফি বিন মুর্তজা উইকেট পাইলো নাকি পাইলো না? কুমিল্লা জিতলো নাকি খুলনা জিতলো? জোরে কও ঠিক কিনা? নামাজের মধ্যে দাঁড়িয়ে চারদিকে মন চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে মনটারে ধরে রাখবো, কেমন করে নামাজের মুসল্লায় মনটারে আটকে রাখবো শিখিয়ে দেন। বিশ্বনবী বললেন, সল্লু সলাতা মুআদ্দিআ। মনে করো এটা তোমার শেষ নামাজ। নামাজের মুসল্লায় দাঁড়ালে মনে করবা এটা আমার আখিরি নামাজ। এটা কিন্তু জরুরি কথা, খেয়াল করে শুনেন। নামাজের মুসল্লায় যখন দাঁড়াবা চিন্তা করবা এটা তোমার বিদায়ী নামাজ। এই নামাজের পরে হয়তো কোন নামাজের সুযোগ তুমি জীবনে আর পাবা না। জোরে বলেন ঠিক কিনা? সল্লু সালাতা মুআদ্দিআ। Perform the salah as it's your last and final prayer. Perform the salah as it's your last and final prayer. নামাজে যখন দাঁড়াও মনে করো এটাই শেষ নামাজ, আর হয়তো আজকের পরে কোনোদিন আল্লাহর সেজদা দিতে পারবো না। এখন বাজে 11:30, আপনারে বলা হলো আজ রাত 2টার দিকে আপনার মরণ। এখন যে নামাজটা পড়বেন এশার নামাজ, এটাই আপনার শেষ নামাজ। এই কথা যদি শুনেন 2টার দিকে মালাকুল মাউত এসে আপনার রূহ কবজ করে নিয়ে যাবে। আর এখন এশার নামাজটা শেষ নামাজ, এই নামাজটা আপনি কত সুন্দর করে পড়বেন, কত লম্বা করে সেদিন ওযু বানাবেন, কত লম্বা সময় নতুন পাঞ্জাবি পরবেন, আতর মাখবেন, মেসওয়াক করবেন, কত লম্বা সময় দাঁড়িয়ে আপনি কেরাত পড়বেন। ওই দিন কত লম্বা করে আপনি রুকু করবেন, কত লম্বা সেজদা দিবেন। ওই দিন সেজদা দিয়ে চোখের পানি দিয়ে যায় নামাজ আপনি ভিজিয়ে দিবেন, ঠিক কি না? কারণ আপনি জেনেছেন এটাই আপনার শেষ নামাজ। তো এই চিন্তাটা প্রত্যেক নামাজে করেন না কেন? আপনি যে 1000 বছর বাঁচবেন কোনো গ্যারান্টি আছে নাকি? রাত 2টা পর্যন্ত যে বাঁচবেন কোনো গ্যারান্টি আছে? আরে 2টা তো দূরের কথা, মুনাজাত পর্যন্ত যে বাঁচবেন কোনো গ্যারান্টি আছে? তাও তো বেশি। শ্বাস যেটা নিলাম, এই শ্বাসটা যে আমি ফেলতে পারবো কোনো গ্যারান্টি আছে? বিশ্বনবী বললেন, সল্লু সালাতা মুআদ্দিআ। বিদায় নামাজ পড়ো, শেষ নামাজ পড়ো, এমন ভাবে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও মনে করো এটাই হতে পারে তোমার জীবনের শেষ নামাজ। জোরে কোন ঠিক কিনা? প্রত্যেকবার যখন মুসল্লায় দাঁড়াবেন আপনি চিন্তা করবেন হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। আজকে যে সেজদাটা দিচ্ছি হয়তো নামাজ পড়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্টটাই মারা যাব, বা হার্ট অ্যাটাক হয়ে আমি মারা যাব, কিংবা এমনি আমি মরে যাব। এই চিন্তাটা নিয়ে যদি প্রত্যেকবার মুসল্লার মধ্যে আপনি দাঁড়ান তখন আপনার নামাজের মধ্যে খুশু খুজু আল্লাহর তাকওয়া আপনার অন্তরে ঠিকই বাড়বে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই কথা যখন বিশ্বনবী সাহাবাদেরকে বললেন, সাহাবারা নামাজের মধ্যে নড়ে না, সাহাবারা নামাজের মধ্যে এদিক ওদিক তাকায় না, পাথরের মতো নামাজে দাঁড়িয়ে থাকে। বিশ্বনবীর সাহাবারা যখন মরুভূমির মধ্যে নামাজে দাঁড়াতেন আকাশের পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের মাথায় এসে বসে যেত। আল্লাহু আকবার। আবার যখন সাহাবারা রুকু করতেন, আবার যখন সাহাবারা সিজদায় যেতেন তখন পাখি আবার উড়াল দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই জীবনের শেষ নামাজ। এক সাহাবী নামাজ পড়লেন, নামাজ পড়ে বিশ্বনবীর কাছে আসলেন। বিশ্বনবী বললেন, সল্লু সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, রিপিট ইউর সালাহ বিকজ ইউ ডিডন্ট অফার ইউর সালাহ ইন এ কারেক্ট ওয়ে। নামাজ আবার পড়ো, নামাজ হয় নাই। সাহাবী আবার নামাজ পড়লেন, আবার আসলেন, বিশ্বনবী আবার বললেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজ পড়ো, নামাজ হয় নাই। সাহাবী আবার নামাজ পড়লেন, আবার বিশ্বনবীর কাছে আসলেন, বিশ্বনবী বললেন, নামাজ পড়ো, নামাজ হয় নাই। এবার সাহাবী চোখের পানি ছেড়ে দিলেন।
চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চেয়ে ভালো করে, এর চেয়ে সুন্দর করে নামাজ পড়তে আমি জানি না, কেমন করে পড়বো শিখিয়ে দেন। বিশ্বনবী সাহাবীকে জড়িয়ে ধরলেন, বললেন, যখন নামাজে দাঁড়াবা, হাত্তা তাতমাইন্না কাইমান, স্ট্রেট ফরওয়ার্ড হয়ে রিল্যাক্সের সাথে দাঁড়াবা। নামাজের মধ্যে কোনো তাড়াহুড়ো নাই, আছে? There is no rushing in salah, there is no hastiness in salah। নামাজে কোনো তাড়াহুড়ো নাই, নামাজে কোনো দৌড়াদৌড়ি নাই। নামাজ পড়তে হবে ধীর গতিতে, রিল্যাক্সের সাথে। জোরে বলেন, কিসের সাথে? রিল্যাক্সের সাথে নামাজ পড়বেন। আমি নামাজ শিখাই মালয়েশিয়াতে। প্রথমে শিখালাম সেনাবাহিনীর লোকদের, এরপরে শিখালাম ইউনিভার্সিটির প্রফেসরদের, এরপরে ছাত্রদের, এরপরে কর্মচারীদেরকে বিভিন্ন জায়গায়। নামাজের একটা আমার ওয়ার্কশপ আছে, বাংলাদেশে তো এগুলো চালু হয় নাই। মাইক্রো প্রজেক্টর দিয়ে অডিটোরিয়ামে নামাজ শিখানো, এগুলো চালু হলে আপনাদের এলাকাতেও করেন, আমি এসে আপনাদেরকে সহি পন্থায় নামাজ শিখায় যাব। এজন্য নামাজে যখন দাঁড়াবেন, হাত্তা তাতমাইন্না কাইমান, স্ট্রেট ফরওয়ার্ড হয়ে নামাজে দাঁড়িয়ে যান। আবার যখন রুকুতে যাবেন, বিশ্বনবী বললেন, হাত্তা তাতমাইন্না রাকিআন, স্ট্রেট ফরওয়ার্ড রুকু দিবা। বিশ্বনবী যখন রুকু দিতেন, বিশ্বনবীর পিঠটা টেবিলের মতো, স্কেলের মতো সমান হয়ে যেত। অনেকে রুকু দেয়, কেউ এমনি থাকে, কেউ এমনি থাকে, আছে না নাই? পিঠটা হবে স্ট্রেট ফরওয়ার্ড। সাহাবীরা বললেন, লাউ সাব্বা আলাইহিল মা আলাস্তাকররা, বিশ্বনবী রুকু দিয়ে আছেন, ওই অবস্থায় বিশ্বনবীর পিঠের উপর যদি এক গ্লাস পানি রেখে দাও, পানিটাও কাঁপবে না, গ্লাসটাও পড়বে না। আল্লাহু আকবার। তার মানে সোজা না বাঁকা? স্ট্রেট ফরওয়ার্ড রুকু। রুকু থেকে দাঁড়াবা, হাত্তা তাতমাইন্না কাইমান, সিজদায় যাবা, হাত্তা তাতমাইন্না সাজিদান, রিল্যাক্সের সাথে যাও। অনেক মুরব্বীরা আছেন না বুঝে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর কথা, রুকু থেকে মাথাটা উঠায় আবার সিজদায় চলে যায়, আছে না নাই? দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসবেন। অনেকে কোন রকম প্রথম সিজদা থেকে মাথাটা একটু উঠিয়ে সিজদায় ঢু মারে, আছে না নাই? খবরদার, আপনার নামাজ হবে না। যদি ব্যস্ততা থাকে, তাড়াহুড়ো থাকে, জরুরি কাজ থাকে, নফলগুলো বাদ দিয়ে দেন, ফরজ আর সুন্নত পড়েন। এর চেয়েও যদি ব্যস্ততা থাকে, সুন্নত বাদ দেন, শুধু ফরজ পড়েন। এর চেয়েও বেশি ব্যস্ততা, সফরে আছেন, কসর করে 2 রাকাত পড়েন। সফরের মধ্যে কসর আছে না নাই? কিন্তু যতটুকু পড়বেন ধীরস্থির ভাবে পড়বেন, রিল্যাক্সের সাথে পড়বেন, তাড়াহুড়ো করা যাবে না। বিশ্বনবীর মেয়ের জামাই আলী কাররামাল্লাহু ওয়াজহার পায়ের মধ্যে যুদ্ধে একটা তীর ঢুকে যায়। তীরের ব্যথায় উনি চিৎকার করে তীর বের করা যায় না, যেই টান দেয় চিৎকার মারে। বিশ্বনবী বললেন, টানাটানির দরকার নাই। আমার মেয়ের জামাই আলী যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়, তখন দিন দুনিয়ার কোনো হুঁশ তার থাকে না। বিশ্বনবী নামাজ শুরু করে দিলেন, সূরা ফাতিহা পড়লেন। আর নামাজের আগে এক সাহাবীরা বললেন, আমি যখন কেরাত পড়বো, আমার মেয়ের জামাই আলীর পায়ের কাছ থেকে তুমি তীর টেনে বের করবা। বিশ্বনবী যখন কেরাত পড়লেন, ওই সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুর পায়ের কাছে, তীরের কাছে যে হাজির, গায়ে যত জোর ছিল, টান মেরে তীর বের করেছেন। ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে, রক্তের জায়গাটা শয়লাভ, লাল টুকটুকে রক্ত, কিন্তু নামাজের মুসল্লায় তিনি দাঁড়িয়ে আছেন, তিনি কোনো টের পান নাই। কোন সুবহানাল্লাহ। নামাজের পর সালাম ফিরিয়ে বললেন, আমার পায়ের তীর কই? এত রক্ত কেন? কে তীর বের করলো? বিশ্বনবী আলীরে ডেকে বললেন, আলী, তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও, দিন দুনিয়ার কোন হুঁশ তোমার থাকে না। নামাজ অবস্থায় তোমার তীর খোলা হয়েছে, এই জন্য তুমি টের পাও নাই রে আলী। আল্লাহু আকবার। এজন্য খবরদার, নামাজের মধ্যে এরকম করবেন না। তাড়াহুড়ো নাই, অলসতা নাই, ধীরস্থির ভাবে নামাজ পড়েন। আবার অনেকে নামাজেও দাঁড়ায়, ঘড়ির দিকেও তাকায়। নামাজও পড়ে, সামনের দিকে যদি জানালা থাকে, এরকম নজর করে তাকায়, এদিক ওদিকে নজর করে, আছে না নাই? খবরদার, নামাজে আপনার নজর থাকবে পা থেকে সিজদার জায়গা, এর বাইরে যেতে পারবে না। এর বাইরে যদি নজর দেন, হাদিসে কুদসিতে আছে, আল্লাহ ডেকে বলেন, ইয়া আবদি আকবিল, ও নামাজি নজর ফিরায় আন। আবার নজর দিলেন, আল্লাহ বলেন, আকবিল, নজর ফেরাও। আবার নজর মারলেন, আল্লাহ বললেন, তোমার নজর ফিরাও। 3 বারের পরে যদি আবার নজর দেন, আল্লাহ বলেন, লা হাজাতা লি ইলা সালাতিক, এই নামাজের কোনো দরকার আর আমার নাই। নাউজুবিল্লাহ পড়া। এজন্য খবরদার, মুমিনরা যখন নামাজে দাঁড়ায়, অন্তরে খুশুগুদু থাকে, ভয় পায় কারে? এ নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার
চরণ তলে হৃদয় যায় না মাদ। মসজিদ কেঁদে কেঁদে বলে, হে নামাজি, নামাজ পড়তে আস। আমার মসজিদ পড়ে আছে, আমার কার্পেট গুলো পড়ে আছে, আমি কোনো মুসল্লি খুঁজে পাই না। জোরে বলেন ঠিক কিনা?